হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রায় অলমোস্ট ওই 6টা 10 মতন বাজে। আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। সকালবেলা আজকে 5:30 অ্যালার্ম বেজেছে, ঘুম থেকে উঠে গেছে। মা আর আমাকে আজকে ডাকেনি, মা নিজেরই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। যাই হোক, মা এখন ফোন করলো যখন আমি বললাম মা অলরেডি রেডি হয়ে গেছে, বেরোচ্ছি। আর আজকে সকালবেলা কী হয়েছে জানো, যে প্ল্যান করতে গেছিলাম একটুখানি, প্র্যাঙ্ক নয় প্ল্যাঙ্ক। আসলে যখন খালি পেটেই থাকি, আগে প্রচুর করেছি, তাই ভাবলাম যে 5 মিনিট বা 1 মিনিট, 5 মিনিট তো সম্ভব হয় না, 1 মিনিট করবো। খালি পেটে থাকি, ওটা মানে কার্যকরীও হবে। তারপরে তো গিয়ে 7-8 তো রয়েছে, কিন্তু সেটা যে মারাত্মকভাবে মানে এফেক্ট করবো, অনেকদিন পর করছি, মানে অনেক ক্রাশ করে লেগে গেছে, কোনোটা ব্যথা করছে, ওপর নিচ কিছুই করতে পারছি না। যাই হোক, রোডে গাড়ি নামাচ্ছে, এবার আবার আমাদের যাত্রা শুরু। আর সানগ্লাসের দরকার নেই, তবুও আমি ওই ব্যাকআপ হিসাবে সানগ্লাসটা নিয়ে এসেছি, কারণ আমি যখনই সানগ্লাস না নিয়ে বেরোই তখনই তো প্রবলেম হয়। যাই হোক, ফেরার পথে যদি লাগতেই পারে, বলা যায় না। ওয়েদারের ব্যাপার তো, আমাদের থেকে বেশি মুড সুইং হয়, মানে মেয়েরা মুড সুইং করে জানি, কিন্তু ওয়েদারের মুড সুইং যে মেয়েদের থেকেও ভয়ঙ্কর সেটা বোঝাটা একটু ডিফিকাল্ট। কই আসছে না তো বাসগুলো, রুট একটু স্লো হয়ে গেছে আজকে, তার কারণ সোমবার থেকে তো ডিমো আসবে। এবার 3 জনের একসাথে গাড়িতে আসাটা ডিফিকাল্ট, আর এখানে 221 আর 223 যায়। তবে আমরা যেখান থেকে যাই, পুলের যে রাস্তাটা, সেটা 7:30 অবধি কোনো বাস যায় না, আর রাইট সাইড দিয়ে ঢুকে যায়। তো ও দেখার জন্যই আস্তে আস্তে চালাচ্ছে যে গাড়িটা কোন দিক দিয়ে ঢোকে, কোন দিক দিয়ে বেরোয়, কারণ আমাদের পেছনেই আজকে 21ও রয়েছে, 23ও রয়েছে। টাইম আছে আজকে হাতে, তাই এত এক্সপেরিমেন্ট করা যাচ্ছে আর কি। এই যে বাস একটা বেরিয়ে গেল 221টা, আর আমরা ঢুকবো এই গলিতে, এটাই আমাদের পুলের গলি, বাট উনি বেরিয়ে গেল এই গলি দিয়ে। 223 জন্য দাঁড়াচ্ছে। এই যে 223টা ঢুকছে, ওটা কোন দিক দিয়ে ঢোকার এবার সেটাই দেখার পালা। তুই চিনতে পারবি? কটা বাজে? 18-19 হয়েছে। এইটা সব থেকে শর্টকাট। এই রাস্তাটা দিয়ে, যেটা এখন আমরা যাচ্ছি, মানে এই রাস্তাটা দিয়ে আমরা প্রত্যেকদিন ফিরি, মানে পুল থেকে আমরা একটু ঘুরেই ফিরি, এই রাস্তাটা দিয়ে ফিরি। তো এর একদম এন্ডে নামলে এখান থেকে হেঁটে একটুখানি পড়বে পুলটা। এটাই খুব একটা বেশিও হাঁটতে হবে না। এটা হচ্ছে পুলের আগের জায়গাটা, এখান থেকে একই ডিসটেন্স, ওটাই শর্টকাট মনে হয়। কোনটা? ওটা না, আর এই যে আমরা পুলে চলে এসেছি, এবার যাব। আজকে ফাঁকা পাবি জায়গা? কেন ফাঁকা পাবো না? ও এইটাতে রাখ না রুডি, এই সাইডটা। না, ওইখানে আমি বসি করি, ফাঁকা পাবো না কেন? ওখানে কে আসবে এখন? চলো, আমি ছুটি। এই জাস্ট বেরোলাম ওখান থেকে। আজকে আমরা দুজনে ডিসাইড করেছি সবাইকে দেখাতে, বোঝাতে যাবো যে আমরা সুইমিং করে বেরিয়েছি, যেন আমার গায়ে দেখো টাওয়েল। চলো, আমার কানে আজকেও জল ঢুকে গেছে, আমি আজকে জল খেয়ে নিয়েছি, নাকে ঢুকে গেছে, আমার ব্রিথ করতে প্রবলেম হচ্ছে, নাকে ঢুকে গিয়ে জলটা প্রথমে যখন ঢুকে যায় না নাকে, এইসব জায়গায় জ্বলতে থাকে পুরো লিটারেলি, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। বাট ব্রিথ করাটা প্র্যাকটিস করতে হবে, খুব দরকার। তুই কি এখন গিয়ে স্যালন যাবি? আমাকে নামিয়ে দিয়ে। ওকে, তোমাদের একটা জিনিস দেখায়। সকালবেলা যখন এসেছিলাম তখন তোমাদের দেখিয়েছিলাম যে রোদ ছিল না, কিন্তু গরমটা ছিল। আর এখন মানে মারাত্মক ফাটাফাটি লেভেলে রোদ উঠে গেছে একদম। আমরা আজকে বেরোবো। কোথায় যাবো রুডি? কোথায় যাবো? কোথায় ঘুরতে যাবো বলো?
বলো। তোর বাড়ি? হ্যাঁ, তোর বাড়ি? হঠাৎ করেই কেন যাব? অ্যাকচুয়ালি আমরা যাব তার একটা কারণ আছে, বলছি তোমাদের। আমরা তো স্যাটারডে করে কোথাও না কোথাও বেরোই, স্যাটারডে সানডে কোথাও না কোথাও ঘুরতে যাই। তো আমরা আজকে ঠিক করেছি যে যখন যাবই, আর মাঝে তো মার এত বেশি শরীর খারাপ হয়েছিল, আমি যেতে পারিনি দেখতে। তো তারপরে মাকে বলেওছিলাম যে আমি যাই, 1-2 দিন থেকে চলে আসি। মা বললো না, সেদিনটা মানে মানে ওইটা হবে আর কি, কী বলে, বন্ধ যাবে, বলতেও পারছি না। তারপর রুডি বললো না ঠিক আছে চল, আমি যাচ্ছি। তো আমি ঠিক করেছিলাম যে একদিন যাব, পরের দিন চলে আসব। ও আবার স্যাটারডে যাবে, আবার স্যাটারডে যাবে, আমিও স্যাটারডের সাথে যাবো, সানডেতে ফিরবো, মানে এই স্যাটারডে সানডে। কিন্তু তারপর মা বারণ করলে, বললো এই স্যাটারডে সানডেতেই আয়, বেকার আর মাঝে আসতে হবে না। এখন আমি ঠিক আছি আগের থেকে। যাই হোক, তাই আর আমাদের যাওয়া হলো না। তো আমরা তো ঘুরতে যেতামই, তাই ডিসাইড করেছি আমরা আমাদের বাড়িতে ঘুরতে যাবো। আজকে থাকবো, কালকে ফিরবো। আজকে এটা খোলা, কিন্তু আমরা বেরোতে পারছি না। তার একটাই কারণ, এইখানে আমাদের গাড়ির চাকায় হাওয়া দেওয়ার ব্যাপার আছে। কমে গেছে অনেকটা রুটি। আমরা দুজনেই ফুল রেডি। আমি পুরো রেডি হয়ে গেছি, আর এই যে মহারাজও পুরো রেডি হয়ে গেছে। আজকে মহারাজের অবস্থাটা দেখো, ও শ্বশুরবাড়ি জামাইবাবুকে ডিটাইন করে এসেছে এখন। যে এমনি তো সুইমিং পুলে পুরে রোদে কালো হয়ে গেছিলো, তারপরে এরকম একটুখানি দেখ, চুলটা ঠিক কর, কিরকম বিচ্ছিরি মার্কা লাগছে। আর আমাদের একটাই ব্যাগ, যেহেতু কালকেই চলে আসবো, তাই এই ব্যাগটাতেই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। ওই একটা ড্রেস, আর কিছুই তো নেওয়ার নেই। যে মহারাজ এখন রেডি হচ্ছে, কারণ এখন ট্রিটমেন্ট করে আসছে, একটুখানি তো নিজেকে প্যাম্পার করতে হবে। এমনি সময় তো বলে কয়ে সেগুলো করানো যায় না। যাই হোক, আমার তো পসিবল হয়নি, আমার নিজেকে দেখে তো মানে একদম বেরিয়ে গেছি রেডি পুরো। যাওয়ার সময় যেহেতু গাড়িতে যাবো, সেহেতু বললাম ওকে, ও বললো না চল কালকে চলে আসবো, গাড়িতেই যাই। সামনে আমি যে স্যালনটাতে যাই সেখানে যাব। এমনি তো মুখের অবস্থা খারাপ, তাই ভাবলাম একটু আইব্রোটা করে যায়, তাহলেও তো একটু নিজের সকলটা ঠিক লাগবে দেখতে, না হলে তো পুরো ভূতনি বেশির মতন লাগছে। তো চলো বেরোই, আর দেরি না করে। বাইরে বিভৎস আর বিভৎস গরম। অন্যান্য দিন বাজারের জন্য আসি, আর আজকে এখন স্যালনে ঢুকছি। যে গাড়িটা রাখ কোনো, ওই যে ওই কর্নারটায় রাখ, ওই শেডের ওখানটা। হ্যাঁ, আমি ভেতরে যাচ্ছি। আমি এদিকে ফুল রেডি, আসলাম তো স্যালনে, কিন্তু সুস্মিতাদি নেই। সো বাড়ি চলে যেতে হচ্ছে। আর মানে ভেবেছিলাম একটু নিজের সকালটা ঠিক করে যাব, বাট সেটা হলো না। রুডিও এখান থেকে একবারে হেলমেট টেলমেট পরে নিয়েছে। আর এবার আর ব্যাগটাকে সামনে, এবার আর ব্যাগটাকে পিঠে করে নিয়ে যাব না, ব্যাগটাকে এখানে রেখেছি। আর আমার হ্যান্ড ব্যাগটাকে আমি হাতে নিয়ে যাব। চলো ভগবানের নাম নিয়ে এবার বেরোই। হ্যাঁ চলো, ভগবানের নাম নিয়ে ভালো ভালো বেরোই, জার্নিটা যেন ভালো হয়। বাজে ধর 11:20 এরকম। একটা ভালো জিনিস যে রোদটা উঠেছিল, রোদটা পড়ে গেল। এখন ওই কড়া রোদটা নেই, গরম আছে অবভিয়াসলি, কড়া রোদটা নেই, আকাশে মেঘ রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তবে আজকে আমরা এয়ারপোর্ট হয়ে যাচ্ছি, তাই তো? ভেতর দিয়ে যাবি? তাহলে এই রাস্তাতে আসলি। আগের দিন তো গোড়াবাজারের ওই জায়গাটা দিয়ে গেছিলাম। ও সেটা তো জানি না। আমরা এখন আপাতত বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে আছি। এখান থেকে বেশিক্ষণ লাগে না কল্যাণী এক্সপ্রেসওয়েতে যেতে। চলো, এয়ারপোর্টের জ্যামটা পেরিয়ে এই জাস্ট বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠলাম। এবার এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরলেই ব্যাস, আর কোনো সমস্যা নেই। তারপর তো টান। এখানটার রাস্তাটা একটু খারাপ, কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তাটা খুব ভালো, তাই প্রবলেম হয় না। একটু যানজট তো হবেই। আর আজকে আমরা ফেরার সময় এই রুট দিয়ে ফিরেছিলাম না রুটি আগের বার। বাজে ভাব, আমরা একটু
বাজেভাবেই ফেসে গেছি ওইদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর আমরা না মানে রাইডটা না নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে র্যান্ডাম এমন গাড়ি যাচ্ছে যে ওই সাইডে আর আমরা ক্রস করতেই পারছি না, এটা হয়ে গেছে প্রবলেম। যতক্ষণ এখানে সিগন্যাল না হবে ততক্ষণ কিছু করতে পারবো না। আমাদের সাথে আরেকজনও আটকে আছে। চলো ফাইনালি চলো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলাম, এবার একদম টান টান যাবো। একটা ভালো জিনিস যে রোদটা একটু হালকা আছে, কখনো উঠছে কখনো যাচ্ছে, কখনো উঠছে কখনো যাচ্ছে, সেই যে ঠাটা পোড়া রোদটা নেই। আর এখন তো সূর্য মাথার ওপর থেকে বেরিয়ে গেছে, মানে 12টার মতন কাছাকাছি সূর্য মাথার ওপরেই থাকে, ওই ওরকমই আছে। তবে আকাশ ভর্তি মেঘ, আমাদের একবার দেখাই। আকাশ ভর্তি মেঘ, যখন তখন মানে ওয়েদার চেঞ্জ হয়ে যখন তখন বৃষ্টি নামতে পারে। আজকে আমাদের সাথে কি হতে চলেছে আই ডোন্ট নো, একদম জানি না। চলো যা হবে ভগবানের নামে সেটাই মেনে নিতে হবে, কিছু করার নেই। হঠাৎ করে ওয়েদারটা মারাত্মক বাজে লেভেল হয়ে গেল, জানি না কি আছে কপালে। তবে ভালো লাগছে, তাপটা আছে, কিন্তু ওয়েদারটা সেই লাগছে। আর এই সময়ে লং ড্রাইভে যাওয়ার একটা আলাদা মজাই আছে। তো সেটা অনেকদিন ধরেই চিন্তাভাবনা ছিল, কিন্তু এইভাবে যে সাকসেস হবে সেটা ভাবি, সিরিয়াসলি ভাবি। হচ্ছে আশেপাশের অবস্থা, আকাশে একদম ঘন কালো মেঘ হয়ে গেছে আর গরমের তাপ হচ্ছে, এই হচ্ছে ভীষণটা। কি অপূর্ব লাগছে দেখতে। এরকমভাবে যাওয়ার স্বপ্ন আমার কতদিনের ছিল, এভাবে সাকসেস হবে বুঝতেই পারিনি। এরকম মেঘলা মেঘলা ওয়েদারে রাইড করে একটা আলাদাই মজা আছে, আলাদাই মজা। আমাদের পুগলাটা আমাদের সঙ্গে ছিল বলে আমাদের অনেক স্বপ্ন সার্থক হলো। মানে ওকে যে কি বলে থ্যাঙ্কস জানাবো না কি জানাবো ভগবানই জানে। দারুণ লাগছে, আকাশটা কি অপূর্ব লাগছে। মেঘে এই জায়গাটা তো পুরো কালো ভর্তি মেঘ। ও যেটা সব থেকে বড় কথা, এখন 11:60 মতন বাজে, এই সরি 12টা মতন বাজে। আর আমরা অলরেডি এখন ব্যারাকপুর ঢুকে গেছি। মানে আজকে খুব তাড়াতাড়ি পৌঁছালাম, আর আমাদের আজকে দাঁড়ানোর ব্যাপার নেই, একবারে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। মা অলরেডি ফোন করছে, ব্যারাকপুর দাঁড়িয়ে দেন তারপরে সেখান থেকে 10 মিনিট রেস্ট নিয়ে তারপর ওদের ফোন করবো ভাবছি। এই যে ব্যারাকপুর স্টেশন বেরোলাম, এই ওয়েদারে মানে আর কিছু বলার নেই, কিছু বলার নেই। আমরা আজকে মানে একটু বেশি তাড়াতাড়ি পৌঁছে গেছি এমন মনে হচ্ছে। টোল গেট অলরেডি চলে এসে টোল গেটটা ক্রস করছি। এবার এটা কাকিনাড়ায় ছিল না নৈহাটিতে ছিল না জগদ্দলে ছিল, সেটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। জগদ্দল সামনের সাইনবোর্ডটা দেখতে পারলে বুঝতে পারবো যে এটা কোন প্ল্যাটফর্মটা ক্রস করলাম। আজকে অনেক তাড়াতাড়ি মনে হচ্ছে পৌঁছে গেছে, একদম টান টান যাচ্ছে মনে হচ্ছে। তাও তো আমাদের পুগলা ব্যাটারি বলে এরকম, যদি পেট্রোল স্কুটি হতো বা বাইক হতো তাহলে তো আরও আগে পৌঁছে যেতাম, তাই না বল রুটি? যাক ওয়েদারটা মোটামুটি এরকমই থাকুক, বাড়ি পৌঁছে নিই, তারপর বৃষ্টি যায়, তাহলে মজা লাগবে। আমরা আজকে পুরো টান টান এসেছি, একটুও দাঁড়াইনি। এইটা হচ্ছে নৈহাটি, আমরা এই কারটার সামনেই দাঁড়িয়েছি কারণ আমাদের পুগলাকে একটু রেস্ট দেওয়ার দরকার আছে, তাই জন্য। এখান থেকে গিয়ে আমরা শেড নিতে পারতাম, কিন্তু নিলাম না এই কারণেই যে তাহলে কারটা পাবো না, ডিরেক্ট একবারে উঠতে পারবো না। একদম টান টান এসছি, 1 ঘন্টার মধ্যে নৈহাটি, তাই তো রুডি? টান। আমরা আগেরবার ব্যারাকপুরে দাঁড়িয়েছিলাম, এবার আর দাঁড়াইনি, একটু জল টল খাওয়ার ব্যাপার আছে, কারণ গরম আর জলটা পুরো গরম হয়ে গেছে। আমি চালাবো?
দাঁড়িয়েছিলাম তখন হালকা হালকা তাপ লাগছিল, কিন্তু এখন আর সেই সিনারিওটা নেই। ভালো রকম মেঘ হয়ে গেছে আর আমরা বেরোচ্ছিও একটু রেস্ট নিয়ে, কারণ অনেকটা এসেছে তো, ওকে একটু রেস্ট দেওয়ার দরকার ছিল। চলো এবার টান টান বাড়ি। তোমাদের সিনারিওটা দেখাই যে কি অবস্থা এখন আকাশে, বর্তমান পরিস্থিতি। একদম মেঘ একদম ঢেকে গেছে পুরো, যখন তখন বৃষ্টি নামতে পারে, যখন তখন। পুরো এই রুটি দেখ, মনে হচ্ছে পুরো নেমে মেঘের মধ্যেই যাচ্ছি, দার্জিলিং এর মতো ওরকমই তো লাগছে। আহ কি সুন্দর হাওয়া, মারাত্মক ওয়েদার। ও প্রেমে পড়ে গেলাম ওয়েদারটা আজকে আমাদের এইভাবে সাথ দেবে ভাবতেই পারিনি। এই যে চলে এসেছি আমরা, আগের বার যেই ভুলটা করেছিলাম, ওই যে একদম ওই মানে এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে, চারিদিক থেকে ব্রিজটা যাচ্ছে। আর যেই ভয়টা পাচ্ছিলাম অবশেষে সেই ভয়টা হলো, বৃষ্টি নেমে গেছে, বাজে রকম ভাবে বৃষ্টি নেমে গেছে। আমি দাঁড়িয়ে যাবো। চলো এই ব্রিজ শেডটা রয়েছে, ব্রিজের শেডটাতে চলে যেতে পারবো, অসুবিধা হবে না, কারণ এখন তো ব্রিজ থেকে নেমে গেছি। তুই নেমে গেলি কেন? উপর দিয়ে চলে যেতাম। আগে ও না তো, আগের বার আমি সেম ভুলটাই করেছিলাম, বল। ঠিক দাঁড়াই, দাঁড়াতে হবে। হ্যাঁ যেই বাড়ির একদম সম্মুখীন তখন বৃষ্টিটা নামলো, এখন ঢুকে গেছি এই কাঁচরাপাড়া মোড়টা, ঢুকবো কাবাগরও ক্রস করে গেছি, এখন বৃষ্টিটা এসছে, ভিজে ভিজে বাড়ি যাবো, আর বাড়িতে গিয়ে মার খাবো, বকা খাবো। কারণ মা তো বলেছিল যে বৃষ্টিতে ভিজে আসবি না, বৃষ্টিতে বৃষ্টি হবে, সেম ঘটনা। এই যে আমরা অলরেডি ওই রাইট সাইড নেব, আমরা এখানে চলে এসেছি। চল, হ্যাঁ ঢুকে যা, ঢুকে রাইট সাইড নেবে তো, ঢুকে চ। দাঁড়িয়ে বেকার লাভ নেই, এখানে ছেড়েও দিয়েছে, কেন যদিও তাড়াতাড়ি ছেড়ে দেয়। আমরা রাইট সাইড নেব, চলেও আসলাম। চলো, তোমাকে গাড়ি চালিয়ে যেতে দেবো না, আমি যাবো। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কোনো অসুবিধা নেই, বাড়ি পৌঁছে যেতে পারবো। আর এখন মোটামুটি যা বৃষ্টি হচ্ছে খুব একটা ভিজবো বলে মনে হয় না। চলো, এই চলে এসছো, ওয়েলকাম গয়েশপুর মিউনিসিপ্যালিটি। তখন এত জোরে বৃষ্টিতে ভিজিনি, লাস্ট পড়তে এসে বাড়ির সামনে বৃষ্টির রেসটা শুধু দেখো, এত জোরে নেমেছে, একদম ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। পৌঁছে গেলাম। চলো, কতদিন পর বাড়িটাকে দেখছি ভাই, কতদিন পর। তাই শুরু হয়ে গেল, আজকেও চিনতে পারিনি। পৌঁছে গেছি, আর ওয়েদার তো চরম হয়ে গেছে। বৃষ্টিতে সেরকম লেভেল ভিজিনি, হালকা ভিজেছি, তবে মেঘ জোরে জোরে গুড় গুড় করছে। তোমাদের দেখাই চারিদিকের ওয়েদারটা, অনেক দিন পর আশেপাশটা একবার দেখাতে পারছি। এই কালকে ভেবেছিলাম রুডিকে আম দেখাতে নিয়ে যাব, কিন্তু পারবো না, কত আম হয়েছে দেখো। মেঘের গর্জনটা ওই দেখো, আম গাছ ভরে, ওই গাছ ওর পাশে একটা গাছ আছে, ওইটাই আম্রপল্লী গাছ। আমি আসলেই একবার করে আম গাছটা দেখাই। এই যে এখানকার সিনারিও পুরো একদম বৃষ্টি হয়েছে ঝমঝমিয়ে, পুরো চারিদিক ভিজে একদম একাকার কাণ্ড। রুডি ওই আসছে, এখন ঘরে যাবে, তারপর গাড়িটাকে মুছতে হবে। কত জোরে জোরে মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? এখনো আকাশ পুরো কালো, ঘন কালো হয়ে রয়েছে। এখন জোরে ঝমঝমিয়ে একটা বৃষ্টি হবে, তারপর থামবে। চল ঘরে চল। পুরো বাড়িটা কালো করে ফেলেছে মা, কালো। দাঁড়াও, হাত ধুই। আজকে তো স্যাটারডে, আমাদের এখানে বাড়িতে নিরামিষ, বাট আমাদের জন্য স্পেশাল মাছ ভাজা আর চিংড়ি মাছ। ঠিকঠাক, হ্যাঁ
আমি বলেছিলাম বোয়াল মাছ আনতে, কারণ শনিবার বলে বোয়াল মাছটা পাওয়া যায় না। শনিবার আমাদের এখানে মাছ আবার পাওয়া যায় না। কি অবস্থা শুধু দেখো। আমি তো বলছি ওটা হ্যাঁ ভালো হয়েছে খেতে। মাছ ভাজা হয়ে গেছে? তোমাদের রান্না হয়ে গেছে? হ্যাঁ আবার পুর ভাজবে নাকি মা? পুর কিন্তু একটু নেড়ে নেবা, ভালো হয় নেড়ে নিলে। আমি আগের দিন নেড়ে নিয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল। না নেড়ে খাজবে কাঁচা থাকবে, তুমি নেড়ে নাও না একটু হালকা। যখন এসেছিলাম তখনও এরকম অবস্থা ছিল না, এখন যে অবস্থা হয়ে রয়েছে পুরো এখন অন্ধকার হয়ে গেছে পুরো চারিদিকটা, মনে হচ্ছে সন্ধ্যাবেলা। এই দেখো কি অবস্থা চারিদিকে, আর মেঘটা কি অসম্ভব বাজেভাবে ডাকছে, চরম বাজেভাবে ঝিলিক দিচ্ছে। এই বিদ্যুৎ চমকালেই আমার কষ্ট হয়, না অসুবিধা হয় আর কি। চলো ড্রেসটা ছাড়ি।